বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ অঞ্চল খুলনা বিভাগ, যেখানে ইতিহাস, ঐতিহ্য ও রাজনীতি যুগে যুগে একে অপরের সঙ্গে মিশে গেছে। প্রাচীনকাল থেকেই খুলনা ছিল বাণিজ্য এবং প্রশাসনিক গুরুত্বের কেন্দ্র। মৌর্য ও গুপ্ত যুগ থেকে শুরু করে মুসলিম শাসনামলে এই অঞ্চলের ভৌগোলিক অবস্থান রাজনৈতিক গুরুত্ব বাড়িয়ে তোলে। মধ্যযুগে খান জাহান আলীর নেতৃত্বে বাগেরহাটে যে প্রশাসনিক কাঠামো গড়ে ওঠে তা ছিল তৎকালীন শাসন ব্যবস্থার এক শক্ত ভিত্তি। ব্রিটিশ আমলে খুলনা অঞ্চল নীল চাষ ও নদীপথের কারণে রাজনৈতিকভাবে সচেতনতার কেন্দ্র হয়ে ওঠে। নীল বিদ্রোহ, কৃষক আন্দোলন এবং পরবর্তীতে স্বদেশ আন্দোলনে খুলনার মানুষের সক্রিয় অংশগ্রহণ এই অঞ্চলের রাজনৈতিক চেতনাকে আরও শক্তিশালী করে। ভাষা আন্দোলন, ৬৯-এর গণ অভ্যুত্থান, মহান মুক্তিযুদ্ধ এবং ২৪-এর গণ অভ্যুত্থানেও খুলনা বিভাগের ভূমিকা ছিল দৃঢ় এবং সাহসী। শিল্পাঞ্চল হিসেবে খুলনার শ্রমিক সংগঠনগুলো জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলেছে বারবার। একই সঙ্গে সুন্দরবন ঘিরে পরিবেশ, জীবিকা ও উপকূল রক্ষার প্রশ্নে এখানকার রাজনীতি আজও সক্রিয়। পানি, নদী, লবণাক্ততা ও জলবায়ু পরিবর্তন খুলনা বিভাগের রাজনীতিকে দিয়েছে ভিন্ন মাত্রা। খুলনা বিভাগে সর্বমোট 10টি জেলা রয়েছে। সব মিলিয়ে ৩৬টি নির্বাচনী আসনের মধ্যে খুলনা জেলার সংসদীয় আসন ৬টি, যার মধ্যে জামায়াতে ইসলামী কয়েকটি আসনে বেশ শক্তিশালী প্রভাব থাকলেও বিএনপিও বেশ কয়েকটি আসনে অত্যন্ত শক্তিশালী রূপে রয়েছে। পূর্বে যদিও কয়েকটি আসনে শক্তিশালী অবস্থান ছিল অন্যান্য রাজনৈতিক দলের, তবে বর্তমানে নির্বাচনী প্রেক্ষাপট অনেকটাই ভিন্ন। ইতিহাসের গভীরতা, ঐতিহ্যের গৌরব আর সংগ্রামী রাজনৈতিক চেতনাই খুলনা বিভাগকে করেছে বাংলাদেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ ও সচেতন জনপদ। কিন্তু এত গুরুত্বপূর্ণ এই বিভাগ নানা সমস্যায় জর্জরিত। সুপেয় পানি যার মধ্যে অন্যতম। পানিতে অতিরিক্ত লবণাক্ততা সুপেয় পানির যেমন অভাব তৈরি করেছে, পাশাপাশি কৃষিখাতকেও করেছে দুর্বোধ্য। জলাবদ্ধতা তো প্রতি বছরের চিরচেনা সঙ্গী। দীর্ঘদিন ধরে এই বিভাগের বিভিন্ন জেলাকে দিয়েছে নিত্য নতুন চ্যালেঞ্জ। একদিকে ক্ষতি হলেও গড়ে উঠেছে নানা শিল্প প্রতিষ্ঠান, যেগুলো বেকারত্ব দূরীকরণ আর রাষ্ট্রের অর্থনীতিতে ভালো প্রভাব ফেললেও বেকারত্ব সমস্যা রয়েই গেছে অনেক গুণ। তার সঙ্গে সঙ্গে হয়েছে পরিবেশের মারাত্মক দূষণ। অপরিকল্পিত নগরায়ন, পাশাপাশি হয়েছে অপরিকল্পিত শিল্পায়ন, যার বেশিরভাগেরই নেই সঠিক বর্জ্য ব্যবস্থাপনা। খাল, বিল, নদী, নালা সহ বায়ুকে করছে দূষিত। পরিবেশ দূষণের ফলে অসুস্থতায় ভুগছে সাধারণ জনগণ এবং বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। উপকূলীয় জেলা বাগেরহাট জলবায়ু পরিবর্তনের সরাসরি অভিঘাত, লবণাক্ততা ও সুপেয় পানির সংকট যেখানে নিত্যদিনের বাস্তবতা। 7টি উপজেলা নিয়ে গঠিত বাগেরহাট জেলায় রয়েছে 4টি সংসদীয় আসন। রাজনৈতিকভাবে এটি কখনোই একমুখী ছিল না, তবে দীর্ঘ সময় ধরে ক্ষমতাসীন দলের প্রভাব এখানে তুলনামূলকভাবে শক্তিশালী ছিল, বিশেষ করে প্রশাসন ও উন্নয়ন প্রকল্প কেন্দ্রিক রাজনীতিতে। ইতিহাস বলছে বাগেরহাটে জামায়াতে ইসলামী কখনো সরাসরি ক্ষমতায় যেতে পারেনি, কিন্তু স্থানীয় রাজনীতিতে দলটির সাংগঠনিক উপস্থিতি কখনোই পুরোপুরি দুর্বলও ছিল না। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক মেরুকরণ বদলাতে শুরু করেছে। মাঠ পর্যায়ে বিএনপি ও জামায়াতের সমন্বিত শক্ত অবস্থান এবার ভোটের সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র এবং মংলা সমুদ্র বন্দরকে কেন্দ্র করে রাজনীতিতে রয়েছে ভিন্ন ভিন্ন অবস্থান। একদিকে উন্নয়নের ভাষ্য, আবার অন্যদিকে পরিবেশ ও জীবিকা ভিত্তিক উদ্বেগ। এই দ্বন্দ্ব রাজনৈতিক প্রচারণায় গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে।
সুন্দরবন সংলগ্ন জনগোষ্ঠী, মৎস্যজীবী ও চিংড়ি চাষিদের ভোট ব্যাংক বাগেরহাটের রাজনীতিতে বড় ফ্যাক্টর। জলবায়ু ক্ষতিগ্রস্ত এই জনগোষ্ঠীটির কাছে উন্নয়নের চেয়ে টিকে থাকার প্রশ্নই বেশি গুরুত্বপূর্ণ, যা সরাসরি প্রভাব ফেলছে ভোটের সিদ্ধান্তে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা সাতক্ষীরা। একদিকে আন্তর্জাতিক সীমান্ত, অন্যদিকে সুন্দরবন। ভৌগোলিক অবস্থানই এই জেলাকে দিয়েছে আলাদা রাজনৈতিক এবং কৌশলগত গুরুত্ব। 7টি উপজেলা নিয়ে গঠিত সাতক্ষীরায় রয়েছে 4টি জাতীয় সংসদীয় আসন। রাজনৈতিকভাবে জেলাটি দীর্ঘদিন ধরেই উত্তাপপূর্ণ। এখানে ক্ষমতার পালাবদল ঘটলেও ভোটের মাঠ কখনোই পুরোপুরি স্থিতিশীল ছিল না। সাতক্ষীরা সদর, কলারোয়া ও তালা অঞ্চলে ভোটের হিসাব একরকম, আবার শ্যামনগর ও আশাশুনি এলাকায় ভিন্ন বাস্তবতা। উপকূলীয় ও সুন্দরবন সংলগ্ন এলাকাগুলোতে পরিবেশ ও জীবিকা ভিত্তিক ইস্যুই ভোটের প্রধান নিয়ামক হয়ে উঠছে। এই জেলার সবচেয়ে বড় সংকট সুপেয় পানির অভাব ও জলাবদ্ধতা। লবণাক্ততার কারণে কৃষি, মৎস্য এবং মানুষের দৈনন্দিন জীবন চরমভাবে ক্ষতিগ্রস্ত। দীর্ঘদিনের নদী ভাঙন, বেড়িবাঁধের দুর্বলতা ও জলাবদ্ধতার স্থায়ী সমাধান না হওয়ায় জনগণের মধ্যে রয়েছে গভীর ক্ষোভ। সীমান্তবর্তী জেলা হওয়ায় চোরাচালান, সীমান্ত হত্যা ও নিরাপত্তা ইস্যুতে রাজনীতিতে প্রভাব ফেলছে। এখানকার ভোটাররা আর শুধু দল নয়, নিজেদের অস্তিত্বের প্রশ্নে সিদ্ধান্ত নিতে চাইছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত যশোর জেলা। ভৌগোলিক অবস্থান ও যোগাযোগের সুবিধার কারণে এই জেলা বরাবরই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। 8টি উপজেলা ও যশোর সিটি কর্পোরেশন নিয়ে গঠিত এই জেলায় রয়েছে 6টি সংসদীয় আসন। রাজনৈতিকভাবে যশোরকে বলা হয় সংগঠনের জেলা। এখানে দলীয় কাঠামো শক্ত, রাজনীতিতে সক্রিয়তা বেশি এবং মাঠ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা প্রবল। ঐতিহাসিকভাবে যশোরে বিএনপির শক্ত অবস্থান থাকলেও বিভিন্ন সময়ে ক্ষমতাসীন দল এখানে প্রভাব বিস্তার করেছে। অন্যদিকে বিএনপি ও সমমনা দলগুলো সংগঠন পুনর্গঠনের মাধ্যমে মাঠে সক্রিয় হওয়ার চেষ্টা চালাচ্ছে। পরিবেশগত দিক থেকে যশোর তুলনামূলকভাবে উপকূলীয় না হলেও জলাবদ্ধতা, নদী দখল ও অপরিকল্পিত উন্নয়ন এই জেলার বড় সমস্যা। কৃষি, ব্যবসা ও সীমান্ত বাণিজ্য যশোরের অর্থনীতির মূল চালিকা শক্তি। তবে কর্মসংস্থানের সীমাবদ্ধতা, শিল্পায়নের ঘাটতি এবং তরুণদের কর্মহীনতা রাজনৈতিক ক্ষোভ আরও বাড়িয়ে তুলছে। মানচিত্রে নড়াইল ছোট, কিন্তু রাজনীতির মানচিত্রে এই জেলার উপস্থিতি কখনোই ছোট ছিল না। ব্যক্তিনির্ভর নেতৃত্ব, ঘনিষ্ঠ সামাজিক সম্পর্ক এবং রাজনৈতিক উত্তরাধিকার, এই 3 উপাদান নড়াইলের রাজনীতিকে করেছে আলাদা। 3টি উপজেলা নিয়ে গঠিত নড়াইল জেলায় রয়েছে 2টি জাতীয় সংসদীয় আসন। সংখ্যায় কম হলেও প্রতিটি আসনেই তীব্র লড়াই এবং হিসাব সূক্ষ্ম। এখানে ভোটের মাঠে দলীয় পরিচয়ের পাশাপাশি ব্যক্তিগত গ্রহণযোগ্যতা বড় ভূমিকা রাখে। পরিবেশগতভাবে নড়াইল নদী নির্ভর জেলা। চিত্রা, নবগঙ্গা ও মধুমতি নদীর অববাহিকায় নদী ভাঙন, জলাবদ্ধতা ও খাল দখল মানুষের নিত্যদিনের সমস্যা। দীর্ঘদিনের এসব সংকট ভোটারদের মধ্যে ক্ষোভ তৈরি করলেও তা খুবই কম প্রকাশ পায় সরব ভাষায়। মাগুরা দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি ছোট কিন্তু রাজনৈতিকভাবে সংবেদনশীল জেলা। বড় শহরের আলো নেই শিল্পনগরের ব্যস্ততা। তবুও প্রতিটি নির্বাচনে মাগুরা নিজের মতো করে বার্তা দেয়, শব্দে নয় ফলাফলে। 4টি উপজেলা নিয়ে গঠিত মাগুরা জেলায় রয়েছে 2টি জাতীয় সংসদীয় আসন। সংখ্যায় কম হলেও এই 2 আসনের রাজনৈতিক হিসাব
বরাবরই গুরুত্বপূর্ণ। রাজনৈতিক ইতিহাসে মাগুরায় বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন দলের প্রভাব দেখা গেছে, তবে কোনো দলই দীর্ঘদিন ধরে একক আধিপত্য ধরে রাখতে পারেনি। মাগুরা সদর এলাকায় উন্নয়ন ও নাগরিক সুবিধা নিয়ে আলোচনা হলেও শালিখা, শ্রীপুর ও মোহাম্মদপুরে রাজনীতির কেন্দ্রবিন্দু সেচ, কৃষি এবং গ্রামীণ অবকাঠামো। এই ভৌগোলিক পার্থক্য ভোটের সমীকরণে সরাসরি প্রভাব ফেলে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের মাঝামাঝি অবস্থানে থাকা ঝিনাইদহ জেলা। বড় কোনো বন্দর বা মহানগর নেই আন্তর্জাতিক সীমান্তের চাপ। তবুও রাজনীতির হিসাবের খাতায় এই জেলার নাম সবসময় গুরুত্বের সঙ্গে লেখা থাকে। ৬টি উপজেলা নিয়ে গঠিত ঝিনাইদহ জেলায় রয়েছে ৪টি জাতীয় সংসদীয় আসন। এখানকার রাজনীতির মূল শক্তি স্থানীয় নেতৃত্ব এবং ব্যক্তিকেন্দ্রিক প্রভাব। ঝিনাইদহ বড় কোনো প্রাকৃতিক দুর্যোগপ্রবণ এলাকা না হলেও খাল বিল ভরাট, পানির স্তর নিচে নেমে যাওয়া এবং অনিয়ন্ত্রিত ইটভাটা কৃষি ও পরিবেশের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এসব ইস্যু রাজনৈতিক বক্তৃতায় উঠে এলেও কার্যকর সমাধান নিয়ে রয়েছে যথেষ্ট সন্দেহ। কুষ্টিয়া শুধু একটি জেলা নয়, এটি ইতিহাস, সংস্কৃতি ও রাজনীতির এক সংযোগস্থল। লালন, রবীন্দ্রনাথ ও মীর মোশাররফ হোসেনের স্মৃতিধন্য এই মাটিতে রাজনীতি বরাবরই চিন্তা ও চেতনার সঙ্গে মিশে গেছে। ফলে কুষ্টিয়ার ভোট রাজনীতি শুধু আবেগের নয়, বিবেচনারও। ছয়টি উপজেলা ও কুষ্টিয়া পৌর এলাকা নিয়ে গঠিত এই জেলায় রয়েছে ৪টি জাতীয় সংসদীয় আসন। প্রতিটি আসনেই রাজনৈতিক লড়াই আলাদা মাত্রায় প্রবাহিত হয়। কুষ্টিয়া সদর ও মিরপুর এলাকায় ভোটের আলোচনায় উন্নয়ন, শিক্ষা ও নাগরিক সুবিধা গুরুত্ব পায় বেশি। বিপরীতে কুমারখালী, দৌলতপুর ও খোকসা অঞ্চলে কৃষি, নদী ভাঙন ও পানি সংকটই রাজনীতির কেন্দ্রবিন্দু। পরিবেশগতভাবে কুষ্টিয়া পদ্মা ও গড়াই নদীর ওপর নির্ভরশীল। নদী ভাঙন ও শুষ্ক মৌসুমে পানির অভাব এবং খাল দখল কৃষি ও জনজীবনকে চাপে ফেলছে। এসব সমস্যা দীর্ঘদিনের হলেও সমাধান নিয়ে ভোটারদের আস্থা ক্রমশ ক্ষয় হচ্ছে। বাংলাদেশ ভারত সীমান্ত ঘেঁষা জেলা চুয়াডাঙ্গা। ভৌগোলিকভাবে প্রান্তিক হলেও রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এই জেলা কখনোই উপেক্ষিত নয়। সীমান্ত, কৃষি ও অভিবাসন এই তিন বাস্তবতার মধ্যেই চুয়াডাঙ্গার রাজনীতি গড়ে উঠেছে। ৪টি উপজেলা নিয়ে গঠিত চুয়াডাঙ্গা জেলায় রয়েছে ২টি জাতীয় সংসদীয় আসন। সংখ্যায় ছোট হলেও এখানকার প্রতিটি আসনে ভোটের হিসাব অত্যন্ত সূক্ষ্ম। চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা এলাকায় রাজনীতির আলোচনায় শিক্ষা, স্বাস্থ্য ও সীমান্ত বাণিজ্য উঠে আসে। বিপরীতে জীবননগর ও দামুড়হুদা অঞ্চলে কৃষি, সেচ ও সীমান্ত সংক্রান্ত নিরাপত্তা ইস্যুই ভোটের মূল নিয়ামক। চুয়াডাঙ্গা দেশের অন্যতম উষ্ণ জেলা। অতিরিক্ত তাপমাত্রা, পানির স্তর নেমে যাওয়া ও খাল বিল ভরাট কৃষিকে চাপে ফেলছে। মেহেরপুর বাংলাদেশের ইতিহাসে এক প্রতীকী নাম। এই মাটিতেই গঠিত হয়েছিল অস্থায়ী সরকার। এখান থেকেই স্বাধীনতার পথচলা পেয়েছিল প্রাতিষ্ঠানিক রূপ। সেই ইতিহাস আজও মেহেরপুরের রাজনীতিকে আলাদা মাত্রা দেয়। মাত্র ৩টি উপজেলা নিয়ে গঠিত মেহেরপুর জেলায় রয়েছে ২টি জাতীয় সংসদীয় আসন।
সংখ্যায় ছোট হলেও প্রতিটি আসনের রাজনৈতিক গুরুত্ব বেশ বড়। এখানে ভোটের রাজনীতি আবেগ, ইতিহাস ও বাস্তবতার এক মিশ্রণ। সীমান্ত ঘেঁষা এই জেলায় রাজনীতি চলে অনেকটা ব্যক্তিকেন্দ্রিক ও সম্পর্ক নির্ভর কাঠামোয়। মেহেরপুর শুষ্ক প্রবণ এলাকা। জলবায়ু পরিবর্তনের প্রভাব এখানে ধীরে কিন্তু স্থায়ীভাবে মানুষের জীবনে প্রভাব ফেলছে। কৃষি ও ক্ষুদ্র ব্যবসায়ী মেহেরপুরের অর্থনীতির মূল ভিত্তি। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগ ইতিহাসে যেমন গুরুত্বপূর্ণ, তেমনি চ্যালেঞ্জে পরিপূর্ণ। সংগ্রামী রাজনীতির এই জনপদ আজ দাঁড়িয়ে আছে সুপেয় পানির সংকট, লবণাক্ততা, জলাবদ্ধতা, পরিবেশ দূষণ ও কর্মসংস্থানের অভাবের মুখে। উন্নয়নের গল্পের পাশাপাশি এখানে সবচেয়ে বড় প্রশ্ন, মানুষ কিভাবে টিকে থাকবে। তাই এই অঞ্চলের রাজনীতিতে প্রয়োজন শুধু প্রতিশ্রুতি নয়, দরকার পানি ব্যবস্থাপনার কার্যকর সমাধান, পরিবেশ বান্ধব শিল্পায়ন, নদী ও কৃষি রক্ষার উদ্যোগ এবং মানুষের জীবনের সঙ্গে যুক্ত নেতৃত্ব।